ও বাড়িতে যাইনি, হয়তো হাতে গোনাই কয়েকদিন হয়েছে, কিন্তু ফটাফট কাজগুলো অনেকটা এগিয়ে গেছে। আর শর্মা কাকু গিয়েও বলছিল চলো, ওই জন্য এলাম দেখতে। সোনামাও এসছে। তোমাদেরকে তো এই রেলিংগুলো আগেই দেখিয়েছিলাম যে এগুলো বসানো হয়ে গেছে। ওপরের ফল সিলিংয়ের কাজ অনেকটা এগিয়ে গেছে, মোটামুটি হয়েই এসছে। শেষমেশ গরমে চুলই কেটে ফেললে। বড় ঘরে সব থেকে বেস্ট আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই ঢেউটা, হেভি লেগেছে। এইগুলো মাঝখানে এটা কি, মানে এর মধ্যে দিয়ে কোনো লাইট কিছু দেবে? ও, এই দুটো পাখার জায়গা। আচ্ছা, আর এই বক্সগুলোর মধ্যে থেকে তো লাইট হবে। আচ্ছা, লাইট দিলে দুধটা অন্যরকম হয়ে যাবে। আর এটার কোনো কালার দিচ্ছ না তো? আমার হিসাবে কালার নাই, যদি বাবুলো যদি বলে কোনো কালার তো কালার করা যাবে। রঙের উপর কালার করবে, কালার আমরা তো লাইটের দু কালার দেবো। আমার তো মন কালার একটাই কালার দিতে, এবার সিলিংটা যদি কালার করে বিমটা অন্য কালার করে নেবে। দেখো এখন ওরাই ভালো বুঝবে, ডিজাইন যখন ওরাই দিচ্ছে তখন ওরাই ভালো বুঝবে, আমরা তো বুঝবো না। যাই হোক, আমার এই কর্নারটা সব থেকে ভালো লেগেছে। এই কর্নারেও যে তুমি চৌকো কোনো কাজ না করে এই ঢেউটা দিয়েছো, ভীষণ সুন্দর লাগছে। কারণ এটা একরকম একটা লুক থাকবে, আর সাইডে এই কর্নারটা অন্যরকম একটা লুক থাকবে। আর এখান থেকে যখন লাইটটা বেরোবে তখন আরো সুন্দর লাগবে। এখানে কি দেবে? ওই পাখার জায়গাটা। ও, মানে 3টে পাখা হবে বড় ঘরে? সবাই এসে বসবে, দাঁড়াবে, পুজো করবে, কি করবে? গরম লাগবে না? না দেবে একটা ঝাড় দিয়ে দিও, আর কি বলবো, বড় সরো পুজো করবে, পাকা লাগবে নাকি? সে তো লাগবেই। এখানে কি হ্যাঙ্গিং যেমন উপরে রয়েছে ওই বাড়িতে ওরকম? ও বড্ড হাই স্পিড, সব চুল টুল উড়ে যায়, পুজো করতে হেভি অসুবিধা হয়। আরে মাঝখানে পাখা না, মাঝখানে পাখার জায়গা নেই না, মাঝখানে তো তোমার ঘন্টা দেবে বলছিল। ঘন্টা তো যাই হোক, কিন্তু মাঝখানে বড় জিনিসটা। কি রোদ, বৃষ্টি হতেও সময় লাগে না, রোদ উঠতেও সময় লাগে না। কি হয়, পাতিশিয়ালের বিয়ে হয়। কিসের পাতিশিয়াল? আর আমি কি জানি জানো, শিয়াল কুকুরের বিয়ে হয়। তবে এখানটা দাঁড়িয়ে হেভি চকচকে আসছে। দেখো আকাশটা এত সুন্দর লাগছে, বৃষ্টি হয়ে যাওয়ার পরে যখন রোদটা ওঠে দেখতে হেভি সুন্দর লাগে, গাছগুলোও আর আকাশটাও। এই দেখ, ভাল লাগছে না দেখতে? চকচকে। আর এই সেম ঢেউ ঝুল বারান্দাতেও রয়েছে, আর এই যে এখানে একটা, এখানে একটা, ওখানে একটা, এই 3টে স্পটলাইট। ব্যাস, খুব শিগগিরই রেলিংয়েও কাঁচ লাগানো হয়ে যাবে। আজকে গেছিল সুমন আর সোনু দুজনে, আর কাকাইও গেছিল। যে কাঁচটা এখানে যেগুলো ডিজাইনটা তো আমাদের পছন্দ হয়ে গেছে, কাঁচের থিকনেসটা দেখতে গেছিল না আজকে, তো ডিজাইন আগে থেকেই আমাদের চয়েস করা হয়ে গেছে। এবার শুধু কাজটা কতটা ঠিক হবে সেটা দেখে আসলো। এবার ফাইনাল এখান থেকে একটা ডিসাইড করে জানানোর পর ওরা এসে কাজটা লাগিয়ে দেবে। এখানটায় দিয়ে দিলাম দরজা, হেভি রোদ আসছে। হচ্ছে পেছন সাইডের ব্যালকনি। বললাম না আকাশটা দুর্দান্ত লাগে, সত্যি বৃষ্টি হওয়ার পরে দারুণ লাগে দেখতে, ছাদ থেকে তো আরো সুন্দর লাগে। হ্যাঁ, এদিকে আসো সোনামা, একবার দেখে যাও আকাশটা, কি সুন্দর লাগছে। আর গাছ টাছগুলো মনে হচ্ছে না পুরো সিনারি। সবাই জামা কাপড় তুলছে। এই মেঘে বৃষ্টি হবে বলে মনে হয় না, এই হালকা মেঘ, ভেসে যাওয়া মেঘ। চলো, চা দিতে এসেছিল সোনামা, আমি ভাবলাম ঠিক আছে যাই, এই টাইমটায় গিয়ে। কাকুরা ওই যে বেরিয়ে যাচ্ছে, এটা তো খেয়াল করিনি। এখানে কি কাজ বসবে? কেন, সোনু যে প্রথম বলছিল এখানটা পুরোটা কাচের করবে, পুরোটা কি কাচের ইয়ে হবে না, না পোক্ত হবে না অতটা, বাইরের সাইডের তো পুরোটা কাচের না দেওয়াই ভালো। এখানটা মাঝখানে যদি কোনো একটা কাজ বসিয়ে দেয়, একটু প্রিন্টেড হলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে। আর টিভি ক্যাবিনেট পরে শুরু করবে না কাকু, শর্মা কাকু? এই ঘরের টিভি ক্যাবিনেটটা পরে শুরু করবে তো? টিভি ক্যাবিনেট আমরা বলেছিলাম কি এই দেওয়াল তো বলেছে কি বাবু বলতে, আমি যখন খাট কিনবে তো খাটটা আছে পূর্ব মুখ থেকে এইরকম রাখবে, খাটটা পাতলে। আমি বলেছিলাম টিভি সবসময় এটাই নিতে চাইছিলাম। চাবি যদি কাকু আমায় দাও তাহলে আমি নিচে দাঁড়াচ্ছি, দাঁড়াবো? আসো তাহলে, বৃষ্টি নেমে গেলে আবার যেতে অসুবিধা হয়ে যাবে। ভাবলাম বৃষ্টি হবে না বোধহয়, কিন্তু দেখো সেকেন্ডের মধ্যে বৃষ্টি নেমেও গেছে।
সেটাই তো আটকে গেলাম, ওইটাই বলছি। এটা হচ্ছে শু ক্যাবিনেট, আর ওপর থেকে স্টিকারটা রয়েছে, স্টিকারটা তুলে দিলে বেশি সুন্দর লাগবে। যদি এই দেখো পুরো একদম হাই গ্লসের মধ্যে রয়েছে। আপাতত এটা থাক, কারণ এখনো পর্যন্ত রঙের কাজ কিছু হয়নি। এই ওপরেরটা ওপেন থাকবে, যেটা হেলমেট রাখার জন্য, আর বাকিগুলো পুরোটাই শু ক্যাবিনেট। আর একটু হালিয়ে করেছে, একদম কাকু দোকানের মতন ভাবে করেছে। ওপরেরটা সোজা, বাকিগুলো একটু বেঁকা বেঁকা, এই যে একটু বেঁকিয়ে বেঁকিয়ে, যাতে জুতোটা রাখতে সুবিধা হয়। এবার বৃষ্টিটা থাম, নাহলে বাড়ি যেতে পারবো না। এ বাড়িতে কোনো ছাতা নেই না কাকু? এ বাড়িতে কোনো ছাতা নেই না? নিরামিষের মেনু হচ্ছে ডাল, আলু ভাজা, আর এখানে রয়েছে পটল দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি, ভেন্ডি আর কুমড়ো দিয়ে একদম গামাখামাখো, যেটা একদম ফার্স্টে দেওয়া হবে, মানে আমাদের বাড়িতে যেটা বলা হয় উপরি। উপরি মানে প্রথমে যেটা দেওয়া হয়। আর এই হচ্ছে আলু ভাজা সোনায়ের, ডাল সিদ্ধ, আর সকালবেলা হয়েছিল রুটির সাথে বেগুন ভাজা। আর শুরুতে যেটা পাই পাই করে ঘুরতে দেখলে, এটার মধ্যে রয়েছে করলা সিদ্ধ। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর বাড়িতে চলে এসছে কচু। সুমনকে দিয়ে দিচ্ছে, ও খাচ্ছে। এটা সোনুর জন্য মালপোয়াও নিয়ে এসছে, মালপোয়া, কচুরি, তরকারি, আর ওরা একটা স্পেশাল লঙ্কার চাটনি করে। এই যে লঙ্কার গায়ে দেখতেই পাচ্ছ একটু আচার আচার টাইপের লেগে রয়েছে। আর এটা হচ্ছে মিষ্টি চাটনি। বাপি পেয়ারা আনতে গেছিল, এত ভালো, দুটো আমরা কেটে তো খেয়েছি, ভালো বলে বাপি আবার গেছে এই বৃষ্টি মাথায়, পেয়ারা এনেছে আর তার সাথে আশফল। এটা আপাতত এখানে রাখছি, এখন তো লাগছে না, নাহলে টেবিলে অনেক কিছু। কি খাবে বলো, আজকে কি খাবে? না কি বললে তখন? না তুমি কি খাবে, কি বলছিলে? মোমো? হ্যাঁ মোমো কে খাবে? করে বলছে মাম্মা, ওর মায়ের গালটা ধরে, মাম্মা মোমো মোমো। তার আগে এটা সেটা দেখছিল ফোনে। মোমো কে খাবে? আর যখনই আমি বলছি আজ খাবে না, আজ খাবে না মোমো, আজকে মোমো হবে না, আজকে মোমো দেবো না, কালকে মোমো খাবে, কালকে। ওখানে মোমো সসটা হয়েছে, ওটা ঝাল, ওটা তুমি খেতে পারবে না। এটা তুমি নেবে, এটা ঝাল। মানে ফোনটা নিয়েছিল একবার, টিভি দেখছিল, কোনো কিছুর মধ্যেই মোমো দেখায়নি। হঠাৎ করে এসে জানো না এরকম ভাবে মুখখানে ঘুরিয়ে মাম্মা মোমো। আর ভালো খায়। জোয়ান এখানে নেই মামা, জোয়ান শেষ হয়ে গেছে, দাদা নিয়ে আসো। তারপর ওর বাবাইকে ফোন করলাম, ওর বাবাই বললো ঠিক আছে আমি চিকেন নিয়ে আসছি, তুমি বাকিগুলো অ্যারেঞ্জমেন্ট করো সব। মোটামুটি এখানে এই দেখো, এই যে সসটা আমি রেডি করে ফেলেছি মোমোর। ওটা তো দেওয়া যাবে না, দুটো কিশমিশ খাই আমরা। আজকের প্ল্যানটা সম্পূর্ণ অন্যরকম ছিল, আর সোনাই বলার পরে প্ল্যানটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সত্যি কথা বলতে আজকে না ভীষণ আনন্দও হচ্ছে। ফার্স্ট টাইম সোনাই আমার কাছে কিছু খেতে চাইলো, কারণ কোনো সময় ও সবকিছুই যা খাবি মাম্মা, না না, সারাক্ষণই না। আর কি খাবে জিজ্ঞাসা করলেই আলু ভাত, এর ওপরে ও কোনোদিন বলতেই পারলো না। নিচ থেকেই সবে এলাম, হেব্বি গরম লেগে গেছে, যদিও এখনো ফ্রেশ হওয়া হয়নি, ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসবো। তার আগে যেটা বলে সেটা হচ্ছে পুচকু মোমোটা দেখে ভীষণ খুশি হয়েছে, মানে আমার করাটা সার্থক। এই প্রথমও আমার কাছে কিছু আবদার করেছে, আর সেই জিনিসটা ওর সামনে হাজির করে তো খুশি হয়েছে, সব থেকে বড় ব্যাপার যেটা। কোনটা? এটার মধ্যে কি আছে আগে বলো, এটা কে? বালু। কে? পালু, মুটু পালু। কে বলো, কে বলো? আচ্ছা ঠিক আছে, খুলে দিচ্ছি, দাও আমি খুলে দিচ্ছি, ব্যাপার হবে না। আর কে আছে পাতলু ছাড়া? আর কে আছে? বালু। আর তোমার ওর মধ্যে কে আছে বলটার মধ্যে? মুটু বলো। নাম্বা। ওর মধ্যে মুতু আছে, মুতু। এদিকে ঘোরো, আমাদেরকে ঘোরো। কোনটা মোটু? কোনটা মোটু দেখাও। এইটা মোটু। আর পাতলু কোনটা? পাল্লু কই? চল পাল্লু, তোমার পাল্লু কই? ও না প্রথমে যে খেলনাটা বেঁধেছে সেটা তো আমি খুলে দিয়েছি, বাকি জিনিসটা আর দিইনি। ও জানে না এর মধ্যে কি থাকে, শুধু জানে এর মধ্যে খেলনাই থাকে। এবার পরে যখন আমি আটকে দিয়েছি না, নড়ছে, ভাবছি ওর মধ্যে মনে হয় আরো একটা খেলনা আছে, বলছে আও আও, ওর মধ্যে আরো খেলনা আছে। আমি ওই আস্তে করে গিয়ে সরিয়ে দিয়েছি, আর এই যে দুদিনের দুটো গিফট একসাথে ভরে দিয়েছি, তাতে ওরটা আরো গিফট। দেখছো না, গিফটটা বলতে পারছি না তাই। ওই দেখো গিফট কি বলো? গিফট বলো। কে দিল গিফট? কে দিয়েছে?
এটা তোমাকে কে দিয়েছে? এটা তোমাকে কে দিয়েছে? এই গিফট কে দিছে? কে দিয়েছে এটা তোমাকে বলো মামা? এই পাগলু, বাবাই দিয়েছে। বাবাই আগের দিন একটা দিয়েছে, সেটা পেয়ে এত খুশি যে আজকেও বাবাইকে দেখে বলছে বল বল। বাবাই আবার ছুটে গেছে বল আনতে। আর একটা কিন্ডার জয় এনে রেখেছে কালকে দেবে বলে, তো ওর মধ্যে খেলনা থাকে। তো এইগুলো খোলার পিছনে এক্সাইটমেন্ট আমার এত চূড়ান্ত, দেখে বলে কি মেয়ের জন্য তো বেকার আনি, মেয়ের মায়েরই তো কাজে লাগে। এদিকে সরে এসো, এদিকে সরে এসো। এনো, ওই দেখো দাদান কি দিয়েছে দেখো। এই দেখো আমার এক্সাইটমেন্ট দেখে বলছে কি যে ওটা তুমি না, তোমার মাকে খুলতে দাও, তাহলে বেশি খুশি হবে। এই গিফটগুলো দেখতে এত আনন্দ লাগে আমার, মানে খুলতে, সেটিং করতে। যদিও এগুলো সব সেটিংই থাকে, কিন্তু কিন্ডার জয়ের গুলো সেটিং থাকে না। এবার এনে যেহেতু রেখেছে, আমার মন উস্কুস উস্কুস করছে কখন ওটা খুলবো, সেটা তো আর বলতে পারি না। তো লাস্টে নিজে থেকেই বলছে যে যা ওটা গিয়ে খুলে নাও, ওটা খুলে গিফটটা কি আছে দেখে নাও। কিন্তু থাক, ওটা শোনাই কালকে খুলবে। টাটা। পড়ে যাবে তো। এই টাটা। দাদা টাটা বলছে না? কি হলো? টাটা বলছে, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা করে দাও, এই টাটা। এই টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা টাটা। অ্যানি নিজের খেলনা নিজেই সেটিং করে, ও কারোর তোয়াক্কা করে না। দেখো চেষ্টা করেই যাচ্ছে তখন থেকে, না পারলে আবারও খুলে যাচ্ছে, আবারও চেষ্টা করছে। করো, হবে তো বলছি, হবে। বাপু কি ব্যস্ত, আমরা খেলনা সেটিং এ এতই ব্যস্ত হয়ে গেছি যে জলটুকু খাওয়ার আমাদের সময় নেই। আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। তুমি বলো টুকি। আমি দেখতে পাচ্ছি না। আটা দিতে পারছি, আটা দিতে পারছি। না ওটা কান্না না, ওটা টুকি করছে ও। টুকি 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 টুকি। আচ্ছা আবার টুকি করে দাও, দাদানকে টুকি করে দাও। টুকি করো, কিভাবে টুকি করে একটু দেখিয়ে দাও। দেখতে পারলে তুমি?